এটা। এই মহিলা কি বলছে? ওরাই তো হচ্ছে আমার বাবার মা। এই মাইয়া আমার বাড়ির বউ হতে পারে না। আস্তে, এই তো ডাক্তারের কাছে গেলা, সময় মতো গেলা না। তোমার আমি কতদিন কইছি সময় মতন ডাক্তারটা দেখাও, দেখাইলা না। এখন তো হইছে অসুখটা বাড়ছে, এখন দৌড়িয়া গেছো ডাক্তারের কাছে। আমি তো মনে করছি যে ওষুধপত্র অল্প অল্প বড়ি টড়ি খাইলেই কাজটা ছাইরা যাইব, কিন্তু এখন যে এটা বাইরে গেছে এটা তো আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ডাক্তারে যে ওষুধগুলো দিছে সময় মতন খাইও। আবার আমি না থাকলে হাদা খাওয়া বন্ধ করে দিও না। চলো। আচ্ছা ঠিক আছে। বাবু একটা কথা বলি। কি বলবে বলো? আমার না খুব জোরে চেপেছে। মানেটা কি আমি বুঝি না। রাস্তায় বের হলে তোমার এত কিসের সমস্যা? এক কাজ করো, আর কিছু দূরই তো আছে, তারপর আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে না হয় সারবে এসব। আরে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এতক্ষণ আমি থাকতে পারবো না। একটা কাজ করো, তুমি ব্যাগটা ধরো, আরে আমি আসতেছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। ধ্যাৎ। অনেকদিন ধরে এই কাশিটা, আমি এই কাশিটা লাগাতে কত কিছু করলাম। এটা বয়স হওয়ার সাথে সাথে নিজের চোখ দুটো খেয়েছেন নাকি? রাস্তায় যে একটা মানুষ দাঁড়িয়ে আছে সেটা আপনি চোখে দেখেন না? তুমি এমন করে কেন কইতেছো? বয়স্ক লোকের গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম। আপনার স্বামী কি স্বামী নাকি যাই হোক, ওনার কি চোখ নেই সাথে? উনি তো অন্ধ না, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে আমি পাশে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করে কেন আমার গায়ে গা লাগালো? বুঝতে পেরেছি, বুড়ো হয়েছেন, তারপর নিজের চরিত্র ঠিক রাখতে পারেননি, তাই না? নিজের চরিত্র ধরে রাখুন। আর আপনিই বা কেমন বউ, নিজের স্বামীকে আটকাতে পারেন না? এসব করাতে ছি 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 ছি। তুমি এমন একটা কাজ করলা, আমার স্বামীটা অসুস্থ, তাই হয়তো ওইদিকে খেয়াল করতে পারে নাই, নয়তো ধাক্কাই লাগছে, তাই তুমি এমন করে ওনার গালে চড় মারবা? যা করেছি বেশ করেছি। আমার উচিত ছিল আমার স্যান্ডেল খুলে ওনার গালে মারার। মেয়া, এটা তুমি কি কইলা? হ্যাঁ, তুমি আমার মায়ের বয়সী, আমার চরিত্র নিয়ে কথা কইছো। জানো তুমি আমার সম্বন্ধে? এত জানতে চাই না, আপনি এখান থেকে জানতো। শোনো ডক্টর শোনো, ইচ্ছে করে গায়ে সাথে গা লাগাবে, বড় বড় ডায়লগ। বাবু চলো। চলো। মায়া দাই এটা কি করলো? জোরে একটা আমার গালে থাপ্পড় মারলো। আমি অসুস্থ মানুষ, আর আমার চরিত্র নিয়ে কত কথাবার্তি কইলো। মনে কোনো কষ্ট নিও না, আমি তো জানি তোমার চরিত্র কেমন। চলো। বাবা 5 দিন ধরে অসুস্থ। কেন এই কথাটা 5 দিন আগে বললে কি হতো? বাড়ি তো এখান থেকে এখানে, মাত্র লাগে 3 মিনিট আসতে। কি আর বলবো, তাদের বাড়ির যে আমরা একজন সদস্য সেটা তারা কখনো ভাবেই না। এজন্যই তোমাদের বাড়ি আসতে ভালো লাগে না। কি আর বলবো, কেন এইখান থেকে এখানে আমাদের খবর দিলে তো সাথে সাথে আমরা চলে আসতে পারি, তাই না? এটা অবশ্য ঠিক বলেছো, 3 মিনিটের রাস্তা মাত্র, খবর দিলেই পারতো। সেটা কখনো তারা মনে করে না। আচ্ছা কি হয়েছে, বিড়বিড় করে কি বলছো? তোমাকে তো একটা বিষয় বলাই হয়নি। রাস্তায় যখন আমি দাঁড়িয়েছিলাম তখন হুট করে একটা মুরব্বির মতো একটা লোক এসে আমার গায়ে ইচ্ছে করে ধাক্কা দিয়ে দিল। আমি এটাই বুঝতে পারি না, আজকাল মানুষ এতটা নিচে নেমে গেছে। বাবার বয়সী একটা লোক, সে কিনা সুন্দরী একটা মেয়ে দেখে ইচ্ছে করে ধাক্কা দিয়ে দিল। আমিও দিয়েছি একটা কষিয়ে চড়। কি বলো, তোমার গায়ে ধাক্কা দিয়েছে আর আমাকে বললে না তখন? ইচ্ছে মতো দিলাম কতক্ষণ। থাক, তোমার আর কিছু বলতে হবে না। আমি তো একটা চড় দিয়ে দিয়েছি। ওনার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আর নেক্সট টাইম কোনো মেয়েদের দিকে এভাবে কুদৃষ্টিতে তাকাবেও না, আর গায়ে ব্যাট টাচ করারও সাহস পাবে না। আচ্ছা তোমার কোথাও লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি। চলো। আচ্ছা বাবু চলো। মা, ও মা, বাসায় তো তালা দেয়া। তালা দাও না, এক কাজ করো, তুমি তোমার মাকে না হলে তোমার বাবাকে কল করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও কল দিচ্ছি।
রিং হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ রিং তো হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তোবা ফোনটা ঘরে। তুমি দেখো ঘর থেকে আওয়াজ আসছে। হ্যাঁ তাই তো, ফোন তো ঘরেই বাজতেছে মনে হচ্ছে। এখন কি করব, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলো তো? এমনিতে অনেক টায়ার্ড আমি। আমার মনে হয় কি জানো, বাবা একটু অসুস্থ তো, মনে হয় মা বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছে। আচ্ছা ঠিক আছে, না আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই। কি করার বলো, একটু ওয়েট করো। কিরে জান্নাত, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আছি ভালো। সেলিম তুমি কেমন আছো? এই তো আমি ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। জান্নাত, তোকে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে তোদের ভাবি। আর অথই, এটা আমার একমাত্র আদরের ছোট বোন জান্নাত। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ভালো। কি রে, তুই বিয়ে করেছিস, বাবা মাকে জানালি না? আর আমাদেরও জানানোর প্রয়োজন মনে করলি না? আসলে কি, আমরা একে অপরকে পছন্দ করতাম, হঠাৎ করেই একটা সিচুয়েশনে পড়ে গেলাম, বিয়ে করে ফেলতে হলো, তাই আমাদের বিয়েটা হয়ে গেছে। তোদেরকে বলা হয়নি। আসলে এ নিয়ে কোনো রাগ করিস না, সব বুঝিয়ে বলবো তোদেরকে। আচ্ছা, বাবা মা যে কখন আসবে, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। আর বিয়ে করছে আমাদের জানাবে কি? আসলে কি বলবো, এই বাড়ির সদস্য হওয়ার পর থেকে আমার কোনো মূল্য নেই, আমার কোনো দাম নেই। এর জন্যই তোমাদের বাড়িতে আমি আসতে চাই না। ভাই সেলিম, আসলে তুমি রাগ করো না, তুমি আমার ছোট বোনের জামাই, তোমাকে বলা অবশ্যই উচিত ছিল, কিন্তু এই এই আপনি এই বাড়িতে কেন? এই আপনারা এখানে কেন? এই মায়া, তুমি আমার বাড়িতে কেন? তুমি কেন এসো? আপনার বাড়ি মানে? সূর্য, এই মহিলা কি বলছে? আরে তুমি কাকে কি বলছো? ওরাই তো হচ্ছে আমার বাবার মা। সূর্য, তুই এই মেয়েকে চিনিস? বুঝো নাই মা, এই মেয়েটা তোমার আদরের ছেলের বউ। এখনো কি বুঝতে বাকি আছে এই মেয়েটা কে? অসম্ভব! এরকম তেজি বজ্জাত মেয়ে আমার ছেলের বউ হইতে পারে না। আমি এই ছেলের বউ মানি না। মা, তুমি হঠাৎ করে ওকে তেজি, খারাপ বউ এগুলো বলছো কেন? কেন তোর মা এই কথা বলতাছে সেটা আমি বলতাছি। অনেক এটা কি কাশিটা, আমি এই কাশিটা লেগে কত কিছু করলাম। এটা বয়স হওয়ার সাথে সাথে নিজের চোখ দুটো খেয়েছেন নাকি? এইবার শুনছস, শুনছস? হ্যাঁ, এই মেয়ে আমার বাড়ি বউ হতে পারে না। আমার একটা মান সম্মান আছে। 60 বছরের বয়সে আমার কলঙ্কের মধ্যে এই মায়া যে দাগ দিছে, এই দাগ আমি যতদিন বাইসা থাকি আমার কলজার থেকে উঠবো না। অথই, বাবা এসব কি বলছে? তুমি বাবার গায়ে হাত দিয়েছো? না মানে, আমি তো তোমাকে সবটা বলেইছিলাম। আমি আসলে বুঝতে পারিনি যে উনি তোমার বাবা। তার মানে এমন একজন বয়স্ক লোকের গায়ে হাত তুলতে তোমাকে একবারও হাতটা কাঁপলো না? দিদিকে বাধা দিল না তোমাকে? দেখো, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আসলে উনি তো আমার বাবার বয়সী, আর বাবার বয়সীরা কখনো এই ধরনের কাজ করতে পারে না। আমি কি থেকে কি করেছি নিজেও বুঝতে পারছি না। বাবা, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আসলে ভুল করেছি। আপনার গায়ে হাত তোলাটা আমার অন্যায় হয়েছে। প্লিজ আপনি আমাকে মেয়ে হিসেবে ক্ষমা করে দিন। না, আমি তোমার ক্ষমা করতে পারি না। শোন সূর্য, তুই যখন এই মায়ের বিয়েই করছো, আমাদের জানাস তাই তুই এই বউ নিয়া তুই শহরে চলে যা, আমার বাড়িতে থাকতে পারবি না। আমার মরার পর তুই এই বউ নিয়ে এই বাড়িতে আসিস, আমি জেতা থাকতে না। কথাটা মনে রাখ। মা, বাবা এসব কি বলছে? তোর বাবা যা কইছে আমিও তোরে তাই কইতেছি। বের হয়ে যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। মা, বাবাকে একটু বোঝাও না।